সবাই সাইলেন্ট। আমরা ওপেন গ্রাফ বানানো শিখছি, মানে বানিয়েছি মাত্র। সাইট নেম, ইউআরএল এগুলো দিছি, তাই না? এগুলো দিয়ে এই যে বানিয়েছি। দেন আমাদের কি হয়েছে, একটা রেজাল্ট দিছে, একটা কোড দিয়েছে। এই কোডটা আমাদের হেডিং এ বসাতে হবে। এখানে সমস্যা হয়, এই যে আমি যেগুলো একটু আগেও বলছি যে এসইও ক্লাসে এগুলো কোড শেখাইতে গেলে তো একটা ক্লাস বাড়াইতে হয় বা এরকম ডিস্টার্ব। তো এই জন্য এসইও ক্লাসে বলা হয় এগুলো ওয়েব ডেভেলপারদের কাজ, আর ওয়েব ডেভেলপারদের বলা হয় এগুলো এসইও স্পেশালিস্টদের কাজ। হ্যাঁ, আমরা দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। আর মারামারিটা কোর্সের কারণে হয়। কোর্সে যে ইনপুটটা দেয় এসইও ক্লাস একদিন বাড়াইতে পারে না, কারণ প্রোগ্রামিং একদিনে তো সম্ভব না। হ্যাঁ, এটা বাট বেসিকটা জানা লাগবে। প্রোগ্রামিং এমন একটা জিনিস, এগুলোর বেসিক জানলে অনেক অ্যাডভান্টেজ, অনেক। আপনারা অলরেডি জেনে। হ্যাঁ, সো এই নিয়ে হচ্ছে দুই গ্রুপের মধ্যে এই কোর্স থেকে মারামারি লাগে, এছাড়া কিছুই না। এসইও আর ওয়েব ডেভেলপারদের মধ্যে এরকম আরো মারামারি আছে, এগুলো এই কোর্স থেকে করে। যে ইমেজ এসইও দেখাইছি না, অল্টার টেক্সটের নাম লেখা, এইটা নিয়ে একটা ক্লাস দেয় এসইও তে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এগুলো যখন বুঝবেন তখন আর করবেন না। আচ্ছা, সে যাই হোক, আমরা কি করব, এই কোডটাকে কপি করব। কপি করার পরে আমি কিন্তু গতকাল একটা নতুন জিনিস দেখছিলাম, বলছিলাম যে দেখে রাখেন, কাজে লাগবে। সেটাই আজকে কাজে লাগবে। সেটা কি? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। আমাদের বলা হয়েছে যে এই কোডটা তুমি হেডিং এর মধ্যে বসাও। এখন আমাদের এই যে একটা প্লাগইন সাইলেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা প্লাগইন ছিল না, ওই যে ডাব্লিউপি কোড পিক্সেলে, ওইখানে কিন্তু হেডিং এর মধ্যে বসানো যায়, যায় না? যায়। আবার সেকেন্ড আরেকটা অপশন আছে, ওইটা তো পিক্সেলের ডেভেলপাররা বসালে, আমরা ওখানে ঢুকবো কেন? আমরা তো এসইও স্পেশালিস্ট, তাই না? আমরা আরেকটু অ্যাডভান্টেজ হিসাবে শিখি। তাহলে আমরা কি করব, কপি টু ক্লিপবোর্ড। আমরা কিন্তু প্লাগইন ইউজ করব না আজকে। গতকাল যেটা দেখিয়েছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, রাইট। এইখান থেকে header.php নামে যে ফাইলটা আছে, ওই ফাইলের মধ্যে বসাই দিব। কেন? header.php ওই হেডিং এর মধ্যে বসানো একই কথা। header.php আর হেডিং এর মধ্যে বসানো দুইটা একই কথা। সো এখান থেকে এডিট থিম ফাইল এডিটর। তবে মনে রাখবেন, এই কাজগুলো কিন্তু সূক্ষ্ম। আপনাদের এই জন্য আমি কোডিং শেখা এসইও তে নিয়ে আসছি, যাতে আমার পরিশ্রম অনেকটা কম হয়। আপনি যদি header.php তে গিয়ে কোনো কোডিং মুছে ফেলেন, নষ্ট করে ফেলেন, আপনার ওয়েবসাইট কিন্তু ব্রেক। আচ্ছা, এইখান থেকে এই যে দেখুন স্টাইল ডট, এই যে এখান থেকে আমরা দেখছিলাম গত ক্লাসে, এখান থেকে আমরা নিচে চলে আসি, header.php, এখানে ক্লিক করব। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে উডমার্ক header.php। তাহলে এর ভিতর আমাদের হেড ট্যাগ কোথায় আছে খুঁজে বের করতে হবে। এই যে হেড ট্যাগ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তাহলে আমরা এই কোডটা এখানে একটু স্পেস দিয়ে পেস্ট করে, ঠিক আছে, হেডের মধ্যে। ঠিক আছে, প্লাগইনের ওই ডব্লিউপি কোড হেডের মধ্যে পেস্ট করলো, এখানে আসবে, এখানে পেস্ট করলো, এখানে আসবে, হেডের মধ্যে। তো এই কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ শেষ। আপডেট ফাইল করে দিই। এটা আপনাদের ই-লার্নিং দেখানোর জন্য খুলছিলাম। আমাদের টোটাল কাজটা এখানে শেষ। ওপেন গ্রাফ করা যেটা, তাহলে ওপেন গ্রাফে আমরা এই যে ফাইল এডিট সাকসেসফুলি। বাট এখানে কিন্তু সাবধান, এখানে যদি একটা অক্ষর মিস হয়, দাড়ি কমা সেমিকোলন কেটে যায় আপনার দ্বারা, ওয়েবসাইট কিন্তু শেষ। আর ধরেন কেটে গেছে, এরকম হয় না, বাচ্চা আসছে সামনে কেটে গেছে, নাই, কি করবেন, আপডেট করবেন না, এই পুরোটা কেটে দিবেন, ঝামেলা দিয়ে। ওকে, একবার আসবে, বারবার আসবে না। সো আপনি একদম সেফ জোনে থাকার জন্য এটা কেটে দিবেন। আর যদি বুঝেন কতটুকু কেটে গেছে, কি হয়েছে, যেমন PHP কোড আপনি কিন্তু বুঝবেন না। সো HTML CSS এই জন্য আপনার প্রোগ্রামিং নলেজ ডিজিটাল মার্কেটারদের অবশ্যই
থাকা উচিত, সে আপনি ফেসবুক স্পেশালিস্ট হন বা এসইও স্পেশালিস্ট হন, আপনার এই নলেজগুলো লাগবে। হ্যাঁ, এখানে সব ফাইল, এই ফাইলগুলো কিন্তু আমরা করছিলাম, মনে করে দেখেন, ইন্ডেক্স ফাইল করছিলাম, আর করবো। আমরা সামনে একটা প্রজেক্ট করার প্ল্যান রাখছি, যদি সময় টময় ঠিক থাকে, সবকিছু ঠিক থাকলে আমরা অবশ্যই করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা আজকে যে পার্টটা শিখলাম সেটাকে বলা হচ্ছে ওপেন গ্রাফ। ওপেন গ্রাফের আমি পিকচার দেখিয়েছিলাম আপনাদের, আমি আবার একটু করে দিয়েছি। তাহলে ওপেন গ্রাফ নিয়ে আমরা বুঝলাম, তাই তো? আমরা যখন, আচ্ছা, আর একটা আছে টুইটার কার্ডস, ওটা আমার প্রিমিয়াম, এত অ্যাডভান্টেজ নাই, তাও দেখে রাখেন ক্লাস পারপাসে। ওপেন গ্রাফ, তাহলে আমরা যখন কাউকে আমাদের ওয়েবসাইট সেন্ড করব, সেখানে আমরা ইউআরএল, আমাদের ইমেজ, আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন এইভাবে করে শো করাতে পারবো। হ্যাঁ, দেয়া যাবে। এখানে সাধারণত একটা ব্যানার ইমেজ বা যে কোনো একটা ডিসকাউন্ট ইমেজ, যে কোনোটা চেঞ্জ করাও যাবে আবার। ঠিক আছে, চেঞ্জ করে কোডটা চেঞ্জ করে দিবেন, কাজ শেষ। আচ্ছা, আর আরেকটা হচ্ছে টুইটার কার্ডস, এটা একটু প্রিমিয়াম, দেখে রাখেন, TWITTER, টুইটার কার্ড। স্মল এসইও তো আছে, থাকার কথা। এখানে শেয়ার টুইটার, এখন তো এক্স হয়ে গেছে, এই জন্য মনে আসবে না। স্মল এসইও তো আছে, এটা খুঁজে নিয়ে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, বাট যেহেতু ক্লাস করলেন নামটা জেনে রাখেন। এটা হচ্ছে মানে নরমালি টুইটারের জন্য বানানো, আমরা যেটা বানাইছি এটা প্রায় সকল সোশ্যাল মিডিয়াতেই চলবে, যে টুইটার কার্ড জেনারেটর, এই যে স্মল এসইও টুলস এর মধ্যে আছে এটা। আমরা প্রথম যে পদ্ধতিটা দেখছি এটাই সর্বজনীন বা সবচেয়ে ভালো, সর্বজনীন। এই যে টুইটার কার্ড জেনারেটর একই, এইখান থেকে টাইপ দিবেন, এটা কি অ্যাপ ট্যাব, প্রোডাক্ট, সামারি, যে কোনো একটা। হ্যাঁ, টুইটারে অ্যাপ ট্যাবের টাইপ দিবেন, সাইট ইউজার নেম দিবেন, অ্যাপ নেম থাকলে অ্যাপ দিবেন, গুগল প্লে আইডি, অ্যাপ থাকলে অ্যাপ, আইপ্যাডের অ্যাপ আইডি থাকলে আইডি অ্যাপ দিবেন। এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে এগুলো। এটা একটু প্রিমিয়াম, এই ফ্রিতে আপনি এই কয়টা পাবেন। আচ্ছা, দেন করার পরে এই যে যে কোডটা আছে, এই যে দেখুন সব টুইটারে, এটা শুধু টুইটার হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো সব কোডগুলো কপি করে সেম ভাবে হেডিং এর মধ্যে বসায় দিবেন। ওকে, এখন কথা হচ্ছে আপনি এটা জানেন, আপনি এটা ফ্রিতে বসায় রাখতেই পারেন, কিন্তু করবেন না, কারণ আপনি তো এটাও জানেন যে যদি ওয়েবসাইটে কোডিং বেশি হয়ে যায় তাহলে ওটা ভারী হয়ে যায় না, লোড নিতে সমস্যা হয়। এই জন্য আপনি বুঝে শুনে যেটা আমাদের বেশি ব্যবহৃত হয় সেটাই করতে হবে। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের টেকনিক্যাল এসইও পার্টের ছোট্ট একটা অংশ। হেডিং এ কোড হেডিং এ বসালেও কাজ করবে, ফুটারে বসালেও একই কাজ করবে। কেন? কারণ একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে একটা হেডিং একটা ফুটার থাকে না, এবং ওই হেডিং ফুটার সব পেজে একই রকম থাকে না, অ্যাবাউট পেজে একই রকম, সার্ভিস পেজে একই রকম, এরকমই তো হয়। তাইলে আমরা এই কোডটা হেডিং এ বসালেও কাজ করবে, ফুটারে বসালেও কাজ করবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে হেডিং এ বসানো, না একই কাজ করবে। ওকে, রেকর্ডিং অফ করে দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও।